নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে একটা বড় খবর আমাদের কাছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোনারপুর কলেজের তৃণমূলের ৪৪ বছর বয়সী ছাত্রনেতা প্রতীক কুমার দেব বলেই দাবি করছে সোশ্যাল মিডিয়াতে। কলেজ চত্বরে সে একজন সাধারণ বাড়ির ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে, ছাত্রীকে দিয়ে। দেখুন মাথাটা কিভাবে টেপাচ্ছে। এই প্রতীক দেবকে সোনারপুর মহাবিদ্যালয় ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর, এছাড়া রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। একে লাভলি মৈত্র নাকি তৃণমূল বিধায়ক একে নিয়োগ করেছে। এই ব্যক্তির বিরুদ্ধে রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় শারীরিক আর মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিল। তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তৃণমূল কাউন্সিলরের কথাই নাকি শোনে না। হচ্ছে সেই প্রতীক দে, এই যে মহামান্য প্রতীক দে। কলেজে কলেজে এরকম অনেক প্রতীক আমরা দেখতে পাবো, যারা এই ধরনের কাজ করছে। 44 বছর বয়স হয়ে গেছে, সে এখনো কলেজের ছাত্র। এ তো ছাত্র না, এ তো পাত্র। এই পাত্ররা কলেজের মধ্যে এখন তৃণমূল ছাত্র পরিষদের, এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর কথা, এরাই হচ্ছে ভাইপো গ্যাং। এরাই গোটা রাজ্যের কলেজগুলোতে, এই যে একটা ধরা পড়েছে কসবা ল কলেজে, কি মিশ্রা, ওই এরা হচ্ছে সব এই একই তালিকাভুক্ত। এরা এই সমস্ত, এদের বিরুদ্ধে এরকম বহু অভিযোগ আছে শোনা যাচ্ছে। নিজের দলের কাউন্সিলর, মহিলা কাউন্সিলরই এর বিরুদ্ধে শারীরিক মানসিক হেনস্থার অভিযোগ তুলেছে। রাজ্যটাকে চরম রসাতলে মমতা ব্যানার্জি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভোগে পাঠিয়েছে। শিক্ষকদের চাকরি কেড়ে নিয়ে, তাদের চাকরি বেচে রাজ্যটাকে, শিক্ষা ব্যবস্থাটাকে ভোগে পাঠিয়েছে। এবার কলেজে কলেজে ইউনিয়ন বাজি রেখে দিয়েছে, কিন্তু নির্বাচনটা বন্ধ করে দিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের সেখানে কোনো অনুপ্রবেশ নেই, নিজের দলের লোকজন রেখে দিয়েছে। তারা ওখানে চরম ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। যেহেতু বিরোধী কেউ নেই, ফলে একতরফাভাবে যা ইচ্ছে তাই করছে, সকলে মুখ বুজে সহ্য করছে। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবস্থা। গোটা রাজ্যটাই এখন কসবা ল কলেজে পরিণত হয়েছে।